নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকতে হবে। 2026 শুরু, কিছু রং পরিবর্তন হওয়ার সম্ভাবনা 26-এ। যারা খারাপ ছিল তারা ভালো হবে, ভালো ছিল একটু খারাপ ঘটবে। এটাও সূর্যের যেমন আলো একদিক অন্ধকার, তেমনই মানুষের জীবনে উত্থান পতন হয়ে থাকে। আমি আজ জ্যোতিষ কথায় আলোচনা করব। ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ। এমন আপনার জীবনে এমন কিছু ঘটতে পারে, বিশাল উন্নতি আবার পতন হয়েছে, বা উন্নতি হচ্ছে না, হবে কবে। আর যোগ সম্পর্কে জেনে নিন। আজ বিষয় আলোচনা যোগ। যোগ বলতে কি, প্রত্যেকটা জ্যোতিষশাস্ত্রে যোগ বলে লেখা আছে, আমরা দোষ বলে আলোচনা করি। যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বিষ দোষ, সর্পদোষ, নানান যোগ বলে লেখা আছে, আমরা দোষের পরিণত করি বা দোষ বলি। প্রত্যেকটা গ্রহের একটা নেচার আছে। শনির নেচারটা হলো স্লো, চন্দ্রের হচ্ছে দ্রুত গতি, তেমনই সেটা দোষ সৃষ্টি হয়ে যায়, তাই দোষ বলা হয়। কিন্তু যোগ, মঙ্গল শনি, মঙ্গলের রং লাল, শনির রং নীল, মিশ্রিতভাবে কালচে হয়, তার জন্য জীবন হয় কয়লা। এটা বলা হয় মাঙ্গলিক। রাহু মঙ্গল দুটো রাগী, রাগ সৃষ্টি হয় মাঙ্গলিক। গ্রহদের নেচারটাই এটাই। কিন্তু আপনার জন্মছকে ভালো যোগ কটা, খারাপ যোগ কটা, সেই সম্পর্কে নিজের কুণ্ডলী খুলে জানতে পারবেন। দেখুন তো যে কটা খারাপ যোগ আছে, কটা ভালো যোগ আছে। ভালো যোগ যত বেশি থাকবে তত ভালোই হবে, খারাপ যোগ যত বেশি থাকবে তত খারাপটাই ঘটবে। যদিও বিচারটা অনেকটা গুরুত্বপূর্ণ। নক্ষত্র, অনেক গ্রহ ভালো জায়গায় বসে আছে, কেন্দ্রে বসে আছে, কাজ হচ্ছে না। কিন্তু কেন্দ্রে আমি অনেক ভিডিওতে দেখিয়েছি, আপনাদের দেখিয়েছি, বা আমার ভিডিও চেক করবেন। চারি সাগরে গ্রহের মেলা, তার সঙ্গে করো না হেলাফেলা। 1, 4, 7, 10 এই কালপুরুষের 12টা ভাবকে 1, 4, 7 আর 10 চারটেকে কেন্দ্র বলা হয়। আর 1, 5, 9 এই তিনটে খুব গুরুত্বপূর্ণ ঘর। 1 হলো ব্যক্তি কেমন, সে ব্যক্তি নিজে। আর 9 হচ্ছে ভাগ্য। আর 5 হলো তার জীবনের মানে পিতা, সন্তান, প্রেম, শিক্ষা, তেমনই গুরুত্বপূর্ণ ঘর। আর 1 কেন্দ্র, 4 কেন্দ্র, 7 ও 10। তাহলে আমরা 1 থেকে ব্যক্তি, 4 হলো তার প্রপার্টি, মাতা, আর 7 হলো বিজনেস ও বিবাহ জীবন, আর 10 হলো কর্ম কি করবে। তাহলে আমরা সেইভাবে আমরা সেই যে 12টা ভাগকে বিচার করি, যেভাবে গ্রহদের নেচার অনুযায়ী, কারকতা অনুযায়ী। এবার সেই গ্রহের দৃষ্টি আছে, যুক্ত একসাথে থাকা, ডিগ্রিগত মান অনুযায়ী কতটা কাছে আছে। প্রত্যেকটা গ্রহ 30 ডিগ্রি আছে। 0 ডিগ্রিতে সেই গ্রহর কোনো শক্তি থাকে না, কাজ দেয় না, কেন্দ্রে বসে থাকলেও দেবে না। আর 28 ডিগ্রি বৃদ্ধা হয়ে গেছে, কাজ দেবে না। বা শুভ গ্রহ অশুভ নক্ষত্রে বসে আছে। অশুভ নক্ষত্রে বলতে কি বোঝায়? বৃহস্পতি তুঙ্গস্থ কর্কটে বসে আছে, কিন্তু দেখা যাচ্ছে সেই বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে বসে আছে, সর্পদোষ সৃষ্টি হয়েছে। এই সর্পদোষগুলো জীবনে অনেক বিঘ্ন ঘটায়। তাই যোগ সম্পর্কে আজ আলোচনা করব। লাস্ট পর্যন্ত দেখবেন, খুব ভালো একটা এমিটি বলবো, নিজেরা প্রয়োগ করবেন। ভাগ্যকে পরিবর্তন করা যায় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী। চেষ্টা, জ্যোতিষটা বিজ্ঞানযুক্ত। মানুষের শরীরে কি কি রোগ হবে ডাক্তার চিকিৎসা করবে, কিন্তু জ্যোতিষের এই যে 12টা ভাব থেকে সেই রোগকে নির্ণয় করা যায়। তেমনি শুক্র আমাদের কি কাজ করায়, বৃহস্পতি আমাদের কি কাজ করায়। প্রত্যেকটা গ্রহ আমাদের শরীরের একটা করে অঙ্গের অধিপত্য করে। মঙ্গল ব্লাডের একটা কানেকশন আছে, বৃহস্পতি মেদ, চন্দ্র জল। তেমনই আমাদের এই গ্রহের ভাব অনুযায়ী আমাদের ফল দান করে থাকে। যোগ বলতে আমরা প্রথম ভালো যোগগুলো জানুন। আমার ছকে ভালো যোগ আছে তো। এই 1, 4, 7, 10-এ শুভ গ্রহ যদি 2টি থাকে, আপনার জীবনে উত্থান হবেই হবে। জেনে নিন সেই সম্পর্কে। এই ধরো মেষের ঘর, এখানে রবি বুধ আছে, বুধায়িত্ব যোগ আছে। এই রবি বুধ বুধায়িত্ব যোগ অগ্নি রাশিতে যথেষ্ট উচ্চ র্যাঙ্ক দেবেই, শিক্ষাগত যোগ্যতা দেবে। ধনু রাশিতে দেবে, এবং সিংহ রাশিতে এই বুধায়িত্ব যোগ মারাত্মক প্রতিফলন হবে। যদি আমার লগ্ন থেকে দশম ভাব হয়, নবম ভাব হয়, পঞ্চম ভাব হয়, ভাব অনুযায়ী ততটাই সেই ফল দান করে থাকে। তাহলে এই যে রবি বুধ বুধায়িত্ব যোগ,
এখানে দেখুন বৃষ রাশি, এটা মেষ, বৃষ রাশিতে শুক্র নিজের স্বক্ষেত্র, নিজের ঘর, চন্দ্রযুক্ত। চন্দ্র শুক্রকে বলা হয় বাহন যোগ। বাহন যোগ গাড়ি, এক কথায় বাহন যোগ গাড়ি। তাহলে এখানে দেখো বৃহস্পতি চন্দ্রকে বলা হয় গজ ও কেশরী যোগ। গজ মানে হাতি, কেশরী মানে সিংহ। তার যে যোগ, এই গজকেশরী যোগটা জীবনে বিশাল কিছু দিতে পারে। আপনার জীবনে উচ্চ র্যাঙ্ক, মনের ইচ্ছা পূরণ, সফলতা লাভ, এই চন্দ্র বৃহস্পতি যোগটা খুবই গুরুত্বপূর্ণ। যদি কেন্দ্রের মধ্যে হয়ে থাকে, আপনার কেন্দ্রের মধ্যে 1, 4, 7, 10 যেখানে পড়বে, বা ভাগ্যের ঘরে 9 নম্বর পড়তে পারে, তাহলে 1, 4, 7, 10 কেন্দ্রে আপনার বৃহস্পতি চন্দ্র যোগ আছে। এখানে দেখুন কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ চন্দ্রযুক্ত গজকেশরী যোগ, খুব খুব সুন্দর একটা যোগ বলা হয়। শনি ও বৃহস্পতি, অনেকে আমরা বলি শনি থেকে ভয় পায়। শনি তুলা রাশিতে তুঙ্গস্থ থাকে, বৃহস্পতি শনির যোগটাকে বলা হয় গুরু সৌরী যোগ। যারা ওকালতি পড়ে, প্রচুর উকিলের আমি জন্মকুণ্ডলী দেখেছি, সেই জাতক জাতিকারা ওকালতি লাইনে শনি আর বৃহস্পতির সাহায্যে খুব উচ্চ র্যাঙ্কের উকিল। এই যে শনি বৃহস্পতি যোগটা খুবই এতটাই ভালো। বৃহস্পতি মঙ্গল, বৃহস্পতি মঙ্গলকে বলা হয় রাজযোগ। যদি মঙ্গল মকর রাশি থাকে, বৃহস্পতি কর্কটে থাকে, দৃষ্টি বনামে হয়তো রাজযোগ সৃষ্টি হবে। আমি বলছি হবে, বা একত্রে আছে রাজযোগ হবে বৃহস্পতি মঙ্গল। তেমন শুক্র বুধ, আমার ভাষায় লক্ষ্মী যোগ। শুক্র বুধ একত্রে থাকলে লক্ষ্মী যোগ বলা হয়। এখানে দেখুন বৃহস্পতি এই শুক্র মীন রাশিতে তুঙ্গস্থ আছে, বুধ যুক্ত হয়ে, এটাকে বলা হয় নীচ ভঙ্গ রাজযোগ। কারণ বুধ এখানে নিচস্থ, শুক্র উচ্চস্থ, নীচ ভঙ্গ রাজযোগ আপনার লক্ষ্মী যোগ। তাহলে এই যে যোগ সম্পর্কে আরো অনেক যোগ আছে, কিন্তু এই যে আমি ভালো যোগটা দেখালাম, রাজযোগ, গুরুসৌরী যোগ, এই যে চন্দ্র বৃহস্পতি, গজকেশরী যোগ, রবি বুধ বুধায়িত্ব যোগ, এবং শুক্র চন্দ্র বাহন যোগ, এই যোগের মধ্যে আপনার দুটো বা একটা থাকলে কেন্দ্রের মধ্যে সফলতা লাভ আসবেই। আজ বিষয়টা হলো সফলতা লাভ জন্মকুণ্ডলিতে কিভাবে দেখবেন, যে কোনো দিক সফলতা লাভ। অনেকে মেডিকেল নিয়ে পড়াশোনা করতে চায়, মঙ্গল রবি মেডিকেলের মূল কারক। ওকালতি শনি ও বৃহস্পতি লাগবেই। রাহুকে আমরা অনেকে ভয় পাই, তো টেকনিক্যাল লাইনে রাহু ভালো থাকলে টেকনিক্যাল লাইনে ভালো হয়। বুধ শনি রবি, যদিও নার্ভে কোনো সমস্যা আসতেই পারে, কিন্তু রবি শনি বুধ একটা ভালো যোগ বলা হয়। তাহলে আমি কিছুটা সফলতা লাভের ভালো যোগ সম্পর্কে জানালাম। নেগেটিভ যোগ আপনার জীবনে চাকরির ক্ষেত্রে বাধা, বিবাহ হচ্ছে না, বিশ্বাস ডুবে যাচ্ছে, বুদ্ধি বিভ্রান্তি হচ্ছে। দেখো ফটকা টাকা অনেকে চিটিংবাজি করে ইনকাম করে, জানেন তো? চিটিংবাজি নিজে অনুকার ছক জানতে পারবেন। বুধ রাহু কানেকশন আছে, মঙ্গল বুধ রাহু কানেকশন আছে, চিটিংবাজি করে ইনকাম করে। তাহলে দেখুন শনি চন্দ্র, এই যে শনি চন্দ্র যোগটা, শনি চন্দ্র যোগটা খুবই গুরুত্বপূর্ণ। এই যোগ বলি তো, এটা 20 যোগ, আমার ভাষায় ছন্নছাড়া। এই যোগটাকে আমি অনেক ক্লায়েন্টে দেখেছি যে দাম্পত্য স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর অশান্তি অশান্তি অশান্তি। যদি ওই যোগটা 6 নম্বরে হয় খুব বিপদ, সপ্তমে দ্বাদশ ও অষ্টম খুবই সমস্যা দিয়ে থাকে। শনিচন্দ্র যোগটা খুবই খারাপ। আবার একদিক দিয়ে ভালো। কোন দিক দিয়ে ভালো? যারা সাধু সন্ন্যাস, এই শনিচন্দ্র যোগ থাকলে ভালো সন্ন্যাসী হতে পারে। জীবনে এদের কেউ নেই, এরা সন্ন্যাস ধর্ম নেয়। রবি ও রাহু কেতু, এই রবির সাথে থাকলে গ্রহণদোষ বলা হয় পিতৃঋণ আগের জন্মের। বারবার জীবনে বদনাম বাধা সৃষ্টি হয়, চাকরির ক্ষেত্রে বাধা, সম্মানে হানি। রাহুযুক্ত, চন্দ্র রাহু কেতুযুক্ত, আপনার জীবনে মায়ের সমস্যা, মায়ের শারীরিক সমস্যা, বিবাহ জীবন সমস্যা। আপনার এই চন্দ্র তো মনেরও বিশাল প্রভাব দেবে।
মানসিক কষ্ট সারা জীবন। শনি কেতু সাধু সর্প একাধিক অপারেশন চালাতে পারে, সবার জন্য কোনো নাম নেই। এই যোগগুলো সম্পর্কে বলতে গেলে অনেক বলা যাবে, কি কি ঘটে জীবনে, যদিও ভাব অনুযায়ী লগ্নের কোন ঘরে বসে আছে। লগ্ন থেকে 6, 8 আর 12 ভাবে এই নেগেটিভ যোগগুলো মারাত্মক আপনার জীবনে সমস্যা আসতে পারে। শনি মঙ্গল লগ্নের অষ্টমে, শনি মঙ্গল লগ্নের দ্বাদশে খুবই সমস্যা দেবে। তেমনই দেখুন বৃহস্পতি রাহু গুরু চণ্ডাল দোষ, যেটা সর্পদোষ। এই যে গুরু চণ্ডাল দোষও আপনার জীবনে খুব ভয়ঙ্কর বিপদ। তেমনই আমি কারোকে এই সম্পর্কে যদি বলি তো দাম্পত্য সব কিছু মিলতে বাধ্য হবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কিন্তু জ্যোতিষীর কাছে জানার চেষ্টা তারা করে না। বাড়িতে বসে জানার চেষ্টা করুন। শুক্র মঙ্গলকে আমার ভাষায় ভঙ্গদোষ, অনেকে প্রশ্ন করেছে, কমেন্ট করেছে ভঙ্গদোষ কোথায় লেখা আছে। আমি বলবো আমি সেটা প্রচুর ক্লাইনে দেখেছি। শুক্রমঙ্গল দ্বাদশে আছে, কারোর ক্ষেত্রে দেখেছি পঞ্চমে আছে, কারোর 9 নম্বরে আছে, কারোর অষ্টমে আছে। তাদের প্রেম করেছে, ভেঙেছে, কারোর সাথে বিয়ে হয়েছে, সম্পর্ক ভালো নেই। শুক্র মঙ্গল এই যোগটাও ভালো নয়। মঙ্গল কেতু লেখার জায়গা নেই, অনেক যোগ আছে। মঙ্গল কেতু নেগেটিভ খুব খুব যোগ, মানে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। শুক্র কেতুর সাথে গোপন সম্পর্ক একাধিক হবে। যদি অষ্টমে শুক্র কেতুযুক্ত, সেই জাতকরা গোপনীয় তত্ত্ব যুক্ত থাকে, গোপন বিদ্যা শিখতে পারে, গোপনীয় কাজকর্ম করতে পারে, কিন্তু একাধিক মানে অবৈধ সম্পর্ক ঘটবে। তেমন দেখুন রবি শুক্রকে আমরা দারিদ্র যোগ বলি জ্যোতিষ ভাষায়, ওটাকে আমরা আবার অনেক ক্ষেত্রে দোষে পরিণত হয়। রবি শুক্র খুব কাছাকাছি ডিগ্রিতে আছে, আমরা একাদশ ঘরে, লগ্নের 2য় ঘরে রবি শুক্র আছে। আমি অনেক ক্লায়েন্ট দেখেছি ব্যাংকে কিছু নেই, প্রচুর সমস্যায় ভুগছে। লগ্নের দ্বাদশ ভাবে আছে রবি শুক্র, প্রচুর দেনা হয়ে গেছে। শুক্র কেতু প্রচুর ঋণ হয়ে গেছে, তার সাথে রবি যুক্ত হয়ে আছে। দেখো বোদেশ রবির কাছাকাছি বুধ থাকে, যেমন শুক্রের কাছাকাছি বুধের কাছাকাছি শুক্রও থাকে। একটা ঘর আগে যদি শুক্র থাকে বা আগে বুধ পিছনে শুক্র, লাইফে সাকসেস আসবে, মেলাবে না, কিন্তু ডিগ্রিগত মান অনুযায়ী। এই যে 12টা ভাবকে আমরা বিচার করে থাকি 12 রকম, কিন্তু না, 112 রকম বিচার করা যায়। লগ্ন মানে সেই ব্যক্তি, 2য় ভাবটা কি তার বাক্য এবং ব্যাংকে কত টাকা রাখতে পারবে, 3য় ঘরটা তার আত্মীয় স্বজন ভাই বোন, 2য় ঘর থেকেও সেটা করা যায়। 3য় ঘরটা পড়শি ও ভাই, 4র্থ ঘরটা তার প্রপার্টি, বাড়ি বানাবে কত, মায়ের সম্পর্কে ও শিক্ষা। 5ম ঘরটা প্রেম, সন্তান হবে কিনা, সন্তান প্রেম করে বিয়ে হবে কিনা, পিতার সাহায্য পাবে কিনা। 6 নম্বর কতটা রোগ ঋণে জড়িয়ে পড়বে, এবং 6 নম্বর ঘর থেকে আবার চাকুরির কানেকশন দেওয়া হয়। তাহলে এই 7ম ঘরটা বিজনেস, বন্ধু, অত বিবাহ জীবন। 8ম ঘরটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট। আবার এই যে জ্যোতিষী করে যারা, আমরা এই 8ম ঘর স্ট্রং থাকতে হবে। 8মে একটা যারা তন্ত্র করে, আমিও তন্ত্র করি, 8ম ঘরটা থেকে আমাদের গোপনীয় কিছু দেখা হয়, সম্পত্তি পৈতৃক দেখা হয়। 9 নম্বর ভাগ্যের পিতার সাহায্য, পিতৃকারক 9 নম্বর ভাবটাকে, ভাগ্য কতটা, 10মে কি কর্ম করবে, 11দশে কতটা আয় করবে, আর দ্বাদশ থেকে বিদেশে কত দূর যাবে, কতটা ব্যয় হবে, জেল খাটবে কিনা। তাহলে 12টা ভাবকে আমরা অনেক বিচার করতে পারি এই ভাব অনুযায়ী। তাহলে আজ যে আলোচনা করলাম যে উত্থান হবে কতটা, পতন হবে কতটা, যদিও আপনার এই কেন্দ্রের মধ্যে এই 1, 4, 7, 10-এর মধ্যে যদি কোনো রকম বোধাদিত্য যোগ, গজকেশরী যোগ, বা এই যে এইখানে মঙ্গল বৃহস্পতির কানেকশনে রাজযোগ, বা লক্ষ্মী শুক্র বুধ লক্ষ্মী যোগ, বা চন্দ্র শুক্র বাহন যোগ, এই 1, 4, 7 আর এই 10, 1, 4, 7, 10 কেন্দ্রের মধ্যে 2টো শুভ যোগ থাকে, আপনার জীবনে উত্থান
উত্থান হবে, মিলিয়ে নেবেন, উত্থান হবেই হবে। যদি কেন্দ্রের মধ্যে শনি চন্দ্রের একটা, এই যে শনি আর চন্দ্র যদি আপনার কেন্দ্রের মধ্যে বসেছে, কোনো একটা জায়গায় কেন্দ্রের মধ্যে শনি চন্দ্র বসেছে, আর তার সাথে দেখেন যদি যে রবি রাহু কোন রকম কেন্দ্রের মধ্যে বসেছে 1-4-7 মধ্যে, আপনার পতন ঘটবে। আমি যে ভাষায় এই জ্যোতিষশাস্ত্রকে বুঝাই, অনেকের প্রশ্ন থাকে যে পাটে পাটে দেয় না কেন। আমি পাটে পাটে দিই না, আমি মানুষকে দেখে, ক্লায়েন্টকে দেখে সেইভাবে টপকাভাবে দিই, যাতে তার জীবনে কতটা মিলছে। আমি তো শিখাচ্ছি না কারো, আমি কিছু জানানোর চেষ্টা করছি। যদিও আমি বেসিক থেকে, আমার ভিডিও চেক করবেন, বেসিক থেকে আমি হাতটা ভালো করে অনেক ভিডিও দিয়েছি, ম্যাক্সিমাম 400 হাতে আমার হস্তরেখা বিচারে ভিডিও দেওয়া আছে। নিজেদের হাত মেলালে শিখতে পারবেন হাতে কোন রেখা তাহলে কী হয়। আয়ুরেখা ভাঙা বিভাজন সমস্যা আমি বলেছি, মিলিয়েছি। তাহলে এখানে এই 1-4-7-10 মধ্যে শনি ও চন্দ্র 1-7-10 মধ্যে কেন্দ্রের মধ্যে, আর রবি রাহু 1-4-7-10 মধ্যে কেন্দ্রে যদি থাকে, আপনার পতন হবে একদিন। মিলাবেন শনি চন্দ্র, রবি রাহু। এই রবির সাথে রাহুযুক্ত যদি আপনার কেন্দ্রে থাকে, আর শনির সাথে চন্দ্রযুক্ত, আপনার একদিনকে পতনের আস্থা আসবে। আর উত্থানের আস্থা হলো এই গজকেশরী যোগ বা বৃহস্পতি মঙ্গল যোগ বা বুধাদিত্য যোগ বা শুক্র বুধ বা শুক্রচন্দ্র, এই যোগের মধ্যে কেউ দুজন থাকলে উত্থান অবশ্যই হবে। যদি ভাব বিচারটা অনেকটা গুরুত্ব, বিশেষ করে নক্ষত্রের ক্যালকুলেশনগুলো নিতে হয়, কে কার নক্ষত্রে বসে আছে, 27 নক্ষত্রে কতটা কার ডিগ্রি মান কত আছে, ততটাই ফলদান করবে। রবি এই কেন্দ্রের মধ্যে যদি আপনার জন্মছকে জেনে নিন, এই তত্ত্বগুলো কেউ জানায় না, আমি জানাই কেন, বাড়িতে জানবেন যে আপনার ভাগ্যে কেন এত খারাপ হচ্ছে। রবিকে বলা হয় সৃষ্টির মূল, এই রবির বছর। যদি রবি আপনার জন্মছকে কোনো রকম খারাপ অবস্থায় থাকে, জীবনে সমস্যা আসবেই। আর চন্দ্র যদি খারাপ অবস্থায় থাকে, জীবনে সমস্যা আসবে। এই তত্ত্ব জানে না কে, ভিডিওর মাধ্যমে জানাবে, সবাই জানে, জানাতে চায় না। চন্দ্র আর রবি কোনো জন্মছকে যদি এই 12টা ভাবের মধ্যে নেগেটিভ হয়ে যায়, জীবনে পতন হবে। রবি হচ্ছে প্রকাশ, চন্দ্র হলো মন, এই দুটো প্ল্যান সবচেয়ে গুরুত্বপূর্ণ। শনির সাথে চন্দ্র আর রবির সাথে রাহু, বা সেখানে রবিকে কোনো রকম শনির দ্বারা পীড়িত বা রাহুর দ্বারা, তাহলে আপনার জন্মছক ওখানেই দুর্বল করে দেবে, মেরুদণ্ডটা ভেঙে দেবে। এই রবির বছরে প্রত্যেককে বলছি, বিভিন্ন তত্ত্ব দিচ্ছি, আমার ভিডিও দেখে একটি লাইক দিন, ভালো ভালো তথ্য জানাবো, এটা লাইক করুন, শেয়ারে দিন। আশা করব আমি বিভিন্ন তথ্য দেবো, নিজেরাই ভালো থাকার জন্য আমি আরও বিভিন্ন জিনিস বলতে থাকবো। রবি খারাপ তো আছে, আপনি মন্ত্রপাঠ জপ করতে পারছেন না, কিছু করতে পারছেন না। রবির বছর, রবিবার দিনকে নিরামিষ খান, মাছ খেতে পারেন, না খেলেই ভালো হয়, এবং মাংস মাছ মদ খাবেন না, বিশেষ করে মাংস মদরা। যারা রবিবার মাংস ও মদ খায়, 7 জন্ম দারিদ্রতায় ভোগে। রবিবার মদ মাংস খেলে 7 জন্ম দারিদ্র ভুগতে হবে, দুঃখ কষ্ট যন্ত্রণা আসবে, রোগ শোক ছাড়বে না, রোগ শোক ব্যাধি তাকে জন্মান্তর ঘোরাবে। রবিবার মাংস মদ খাওয়া খুবই বিপদ। এবং সামনে 2026 এই যে শুরু হয়েছে, প্রত্যেকে চেষ্টা করুন মদটা আর মাংসটা রবিবার দিন খাবেন না। ভালো থাকবেন, আশা করব সব কিছু বিপদ কেটে যাবে। নমস্কার।